হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সঞ্জয়, তোমাদের জন্য নতুন ভিডিও একটা নিয়ে চলে এসেছি। তোমাদের নতুন ভিডিও স্বাগতম সবাইকে। তো দেখো আমরা কি কাজে আইছি। দেখো, জীবনে কোনোদিন ব্লগ ভিডিও বানাইনি, তবে এবারে থেকে শুরু করবো এভাবে ভিডিও বানাতে। প্রথমবার ব্লগ ভিডিও বানাচ্ছি, তার জন্য একটু মানে মনের মধ্যে একটু অন্যরকম ফিল লাগছে। তাহলে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু এর ভিডিও বানাইনি আমরা। কি কাজ করি এবং এই কাজের মধ্যে ভিডিও বানাই। এই যে তোমাদের বৌদি ভাই এখন রেডি হচ্ছে। এই যে আমাদের জমি অর্ধেকটা ধান লাগানো হয়েছে এবং সামনের দিকে জমিগুলো দেখো, এইগুলো সব লাগানো হয়েছে। তো কারো যদি কামিন দরকার হয় তাড়াতাড়ি কমেন্ট করে বলবে, ঠিক আছে? এই যে একটা কামিন, আমিও যাব, আমাকে কিছু লাগবে না, পয়সা তো লাগবে না, মুড়ি দিলেই হবে। মুড়ি দিলে চলে যাব। এইটুকু লাগানো হয়েছে না, আলটা মতো লাগা হয়েছিল, আর আলটা আছে, এই আলটা লাগাই পর আমরা বাড়ি চলে যাবো। আর ওই দিকে দেখো, ওইদিকে আর বাবা গাই চড়াচ্ছে, তো ওইখান থেকে তাকাচ্ছে যে ওরা কি করছে। তো চাষের দিনে ভাই মজাটা একটু অন্যরকম হয়। যে এই চাষের দিনে যে মজাটা, সেটা এই মাটিতে নামলে, এই যে পাক মাটি, এই ক্ষেতের মাটিতে নামলে পর বোঝা যায়, আনন্দ লাগে, ঠিক আছে? মনের মধ্যে বিরাট একটা অনুভূতি জাগে। আর প্রথমবার ব্লগ ভিডিও বানাচ্ছি, তার জন্য একটু নার্ভাস হচ্ছি এবং কথা বলতে পারছি না যে কীভাবে ভিডিও বানাবো। তবে তোমরা যদি ভালোবাসা দাও আমাদের ভিডিওর মধ্যে, তাহলে প্রত্যেকদিন আমরা এই ভিডিও বানাবো। প্রত্যেকদিন আমি কি কাজ করি এবং কি করি, কোথায় যাই, নানা রকম ভিডিও তোমাদেরকে দেবো, ঠিক আছে? এবং কত টাইম লাগে আমাদের লাগাতে, জাস্ট এবার দেখো এই যে শুরু করে দিয়েছে। তো এই এতটা লাগানো হয়ে গেছে, দেখো লাগানো হয়ে গেছে, এই দিকটা চলছে, কেউ নাই, মাঝখানে আমরা রয়েছি। তার মধ্যে এক দুটো রিলস বানাই দিব। ক্যামেরা ধরার মতন তো ভাই আমার কেউ নেই এখানে। বৌদি ভাই ধান লাগাচ্ছে আর আমি কিছু কথা বলি, তারপর তোমরা হয়তো দেখতে পাবে নাই। এবার শেষ টাইমে এবারে দেখাবো তোমাদেরকে যে কতটা লাগানো হয়েছে আমাদের ধান। তো একবার আকাশটা একবার দেখিলে সবাই মিলে, চারিদিকে কাছের বাগান দেখতে পাচ্ছ। মানে এত কাজ হয়েছে যে ধারে পাশে কিছু দেখায় না, শুধু শুধু কাছের বাগান দেখাচ্ছে। তো কাশ ফুল ফুটতে এখন দেরি আছে। এখন দুর্গাপুজোর সময় সময় যে হয়, সে সময়টা ফুলটা হয়। তাকাও একবার দিকে বৌদি, দিন আমাদের জমিগুলো চষানো হয়, সেদিন আমি ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্তর কারণে ছিলাম, তাই জন্য ভিডিও করতে পারিনি। ভোলে বাবার ভক্তদেরকে সবাইকে বলছি না, কখন যাবে একবার কমেন্ট করে জানাবে, কে কত তারিখে যাচ্ছ, ঠিক আছে? আমিও যাব, তো আমাকে একবার কমেন্ট করে জানাই দেবে সবাই মিলে। জমিতে ধান লাগানো প্রায় হয়ে গেছে, আর চারা একাটি হলে হয়ে যেত কমপ্লিট, তো কমপ্লিট করতে পারলাম না, চারা পিছু আমাদের থাকে না, তাহলে অন্য জায়গা থেকে আবার নিয়ে আসতে হবে। সব দিকে যাওয়া যাক, দেখি ঘরের অবস্থা কি আছে। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তো খাবার টাবার খাই নিয়ে এবার যে চান টান করবো, তারপর দেখি একটু ফুটবল খেলা মার দিয়ে যাবো। প্রায় প্র্যাকটিস করতে যেতে হবে বিকেলবেলা। এবং যখনই খেলার কথা বলি তখনই একবার তাকাও ওইদিকে, হ্যাঁ দেখতে পাচ্ছ? যখনই একবার আমি খেলার কথা বলি যে আজকে খেলা আছে, কি ওইখানে খেলতে যেতে বলছে, যখন যার নাম দিয়ে বলি যে এইখানে খেলা আছে কি বা খুব খেলতে যেতে বলছে, তখনই এমন মজা করে মুখটা দিয়ে ভালো, এমন নিজের মধ্যে এতটা বিরক্তি লাগে যে বিয়া করে ফাঁসি গেছি। বন্ধু করে বিয়া না করেছি তখন ভালো ছিলি, বিয়া করার পরে পুরো জিন্দগিটা শেষ হয়ে গেছে। একা কথা বলতে চাইছি, যারা এখন ভাই ইয়ং আছো, যারা পড়াশোনা করছো, প্রেম প্রীতি করছো, ঠিক আছে? আর কি বলবো না যে করো না বলে, তারা সব কিছু কন্টিনিউ চালাই যাও, প্রেম প্রীতি যা করছো করো ভাই, কিন্তু ভাই ভুল করে বিয়া করুন। বিয়া করে ভাই যে ফাঁসনটা ফাঁসিয়েছি আমি, বিয়া করে এমন ফাঁসি গেছি যে বলার কিছু নয়। চারিদিকে এখনো হয় নাই, তাহলে এসে কামিন লাগে ভাই, আগে বলবে আমার এই কামিনটাকে দিব। এখন মুখটা দেখো, এই কামিনটাকে দিব ভাই। সারাদিন যে জ্বালানটা জ্বালায় ভাই, আমার কি বলার কিছু নাই। বিয়া করে পুরো শেষ হয়ে গেছি আমি, শোনো হয়ে গেছে। এই যে কি বলছো, আধা আধা জমিগুলো সব লাগানো হয়ে গেছে, বড় বড় জমিগুলো, কিছু কিছু জমি আছে। প্রায় আমাদের চাষ বলতে গেলে প্রায় শেষের মুখে চলে গেছে। তো আমাদের দিকে প্রায় মাঠ। তবে জানি না এই ভিডিওটা আমার কীরকম আসছে কোয়ালিটি, ক্যামেরা আবার কোয়ালিটি দেখলেও কীরকম ক্যামেরা কোয়ালিটি আসছে। বলছি যে এত দামের মোবাইল আমার লয়, ঠিক আছে? সেটা অন্য কোনো ভিডিওর সময় তোমাদেরকে আবার দেখা হবে অন্য ভিডিওতে।